জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। বিতর্ক পর্ব শুরু হয়েছে আজ 4 দিন ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে। প্রথম দিকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তারা বক্তব্য রেখেছেন। এখন সরকার প্রধানদের বক্তব্য দেওয়ার পালা এবং সরকার প্রধান হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজ এখন থেকে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 2-1 ঘন্টার মধ্যেই বা সর্বোচ্চ 2.5 ঘন্টার মধ্যে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে তার সেই ঐতিহাসিক ভাষণ দেবেন। এবার দ্বিতীয়বারের মতো তিনি সরকার প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে কি থাকছে তা নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে। তিনি আশা করা হচ্ছে যে তিনি বৈশ্বিক এবং আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ নানান ইস্যুতে বিশ্ব দরবারে কথা বলবেন। সবকিছু ছাপিয়ে বাংলাদেশে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে তিনি এতদিন কথা বলে এসেছেন। বারবারই বলছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং তিনি একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে চান। এখন সবাই তাকিয়ে আছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে তার বিশ্ব নেতাদের সামনে তার ভাষণে নির্বাচন নিয়ে কি দিক নির্দেশনামূলক বার্তা দেন, সেটির জন্যই এখন সবার অপেক্ষা। আমরা সবাই এখানে অপেক্ষা করছি তাকে স্বাগত জানানোর জন্য। বিএনপি এখানে জাতিসংঘের সামনে জড়ো হয়েছে। তারা এই ভাষণটিকে স্বাগত জানিয়ে তারা অভ্যর্থনা জানাবে। আস্তে আস্তে তারা জড়ো হচ্ছেন। এই আজকের যে অধিবেশন বিতর্ক পর্ব সেটি কিন্তু শুরু হয়েছে এখন থেকে কয়েক মিনিট আগে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মুহূর্তে ভাষণ দিচ্ছেন। তারপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তারপরে চীনের প্রেসিডেন্ট লি কিয়াং তিনি বক্তব্য রাখবেন। 10 নম্বর সিরিয়ালে প্রধান উপদেষ্টা তিনি ভাষণ দিবেন। তার আগেই ভুটানের প্রধানমন্ত্রীরও ভাষণ দেওয়ার কথা রয়েছে। সবকিছু মিলিয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের অপেক্ষায় এখন প্রবাসীরা এবং এখানকার স্থানীয় রাজনীতিবিদ সহ সবাই আমরা রয়েছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার ভাষণের সবশেষ নিয়ে আমরা সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে।